আপনি এতক্ষণ হেডলাইন এবং ব্যানার দেখে হয়তো চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বললাম যে ভারত বা শেখ হাসিনাকে কাতার পাঠাচ্ছে কিনা। আসলে এই নিউজটা আজকে দুদিন তিন দিন যাবত খুব হট কেকের মতো ঘুরছে। আমাদের ট্যাবলেট পত্রিকা মানব জমিন ওনারা একটা নিউজ করেছেন যে ওনাদের কাছে সূত্রের খবর যে ভারত শেখ হাসিনাকে রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দিয়েছিলেন এবং কাতার চলে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা রাজি হয় নাই। ভাইরে, আমার একটা কথা একটু বলেন। আপনার বাড়িতে একজন লোক আসছে, সেই লোক 2 দিন বা 4 দিন ছিল, এরপর আপনি চাইলেন যে সেই লোক যাতে চলে যায়, আপনি তারা বললেন যে ভাই আপনি আমার দেশ থেকে চলে যান, মানে আমার বাসা থেকে চলে যান। এরপরও কি এই লোক আপনার বাসায় থাকতে পারবে? আপনি যদি কাউকে আপনার বাসায় আশ্রয় না দেন, থাকতে না দেন, সে কি আপনার বাসায় থাকার ক্ষমতা আছে নাকি নাই? এখন যেই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিমানে করে নিয়ে ভারতে রাখা হইল, সেই শেখ হাসিনাকে এমন কোনো ক্ষমতা আছে যে ভারত না চাইলেও ওনার দেশে থাকতে পারবে? কাক দেখছেন না? কাক যেমন যে সাবান নিয়ে যায়, ছো মাইরা সাবান নিয়ে জায়গা, ঠিক তেমনই তো করবে ভারত। আপনি যাবেন না আমার দেশ থেকে, আপনার বানলাম হ্যান্ডকাপ লাগাইলাম বাংলাদেশে পাঠাই দিব। কথাটা এরকম না? শেখ হাসিনা কি যুদ্ধ করবে ভারতের সাথে যেন আমি যেতাম না, আমরা রাখতে হইব, আমার জায়গা দিতে হইব, এই দেশ আমার? এরকম তো না। তাইলে এই কথাটা কোত্থেকে আসে যে ভারত ওনারে কাতার চলে যাইতে কইছে আর উনি কাতার যাইতে রাজি হয়নি, আবার কাতার নিয়ে যাইতে রাজি হয়েছে? এখন ওনাদের কাছে, কার কাছে? এই মানব জমিনের কাছে খবর আছে। আচ্ছা, মানব জমিনের কাউকে যদি আপনারা চিনেন একটু জিজ্ঞেস করেন তো, বাংলাদেশের তেল আসলে কতটুকু আছে এইটার খবর ওনার কাছে আছে কিনা। মানব জমিনের যে সম্পাদক সাংবাদিক যারা এই নিউজ করছেন তাদের ভাতের ঘরে ভাতের পাতিলের চাইল আছে কিনা এটার খবর আছে কিনা। তাদের বৌমাইয়ারা কার কার লগে যায় আকাম করছিল অতীতে বা এখন, সেই খবর ওনাদের কাছে আছে কিনা? নাই। ওনাদের অবস্থা রয়েছে ঠিক আমেরিকার মতো। যেমন আমেরিকা ইরাকে পারমাণবিক অস্ত্র আছে এইটা জানতো, কিন্তু ওই যে ওনাদের টুইন টাওয়ারে হামলা হইব সেইটার গোয়েন্দা তথ্য ওনারা জানতো না। তো এসব গাঁজাখুরি গল্প লেখা লাভ কি? দেখেন আপনারা, ভারত সরকার শেখ হাসিনাকে নেওয়ার পরে বলছিল যে শেখ হাসিনা আমাদের এখানে থাকবে। বিক্রম মিশ্রি থেকে শুরু করে জয়শঙ্কর পর্যন্ত গত ডিসেম্বরও বিভিন্ন জায়গায় বলছেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছেন। জয়শঙ্কর তো স্কুলের একটা প্রোগ্রামে বলছেন ওনার ভারতে যে শেখ হাসিনা যতদিন চাইবেন ততদিন আমার দেশে থাকবে, আমরা মানা করব না। বাংলাদেশ এমন কোন তীর মাইরা ফেলাইছে যে বাংলাদেশের ডরে থরথর করে কেঁপে ওনারা শেখ হাসিনাকে কাতার নিয়ে পাঠিয়ে দিতে যাচ্ছেন। ভারত যেখানে আপনার চায়নারে ভয় পায় না, চায়নার মতন এরকম একটা পরাশক্তি যেটা ভারত চায়নার 10 ভাগের 1 ভাগও না, 10 ভাগের 1 ভাগও না। ভারত পাকিস্তানের বস হইতে পারে কিন্তু চায়নার বস হইতে পারবে না। চায়না ওই রকম শক্তিশালী। সে চায়নার একজন লোক, এই যে দালাই লামা, ওকে ভারত পুরো নিরাপত্তা দিয়ে ভারত দেশে রেখে পৃথিবীর বিভিন্ন দেশের ঘুরা বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই ভারত বুঝি বাংলাদেশের প্রতি এমন ভয় পাইয়া গেল যে এরা কইল আর উনি কাতার পাঠাই দিছে। আর ভারত কি জানে না একটা জিনিস? তো ভারত তো ভালো করে বুঝে যে যেখানে বাংলাদেশের 10% 15% লোক ভারত বিদ্বেষী আছে, মৌলবাদ, এরপর আছে বিএনপি, ওরাও মোটামুটি মূল্যবাদ। তো আপনি ধরি যে সরাসরি আমরা যদি ধরি যে ঠিক আছে যে 50% লোক বাংলাদেশের ভারত বিরোধী, আর বাকি 50% লোক কিন্তু ভারত বিরোধী না। কিন্তু আপনি যখন আওয়ামী লীগ বা শেখ হাসিনার সাথে এগুলো করবেন তখন সেই 50% থেকে আরো 40% আপনার বিরোধী হবে। সুতরাং 90% বিরোধিতার সামাল ভারতের দেওয়া সম্ভব না, ভারত এগুলো জানে। আর ভারত কি জানে না যে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে যদি ওনারা অপছন্দ করেন, ওদের বিরুদ্ধে লাইগা যান, তাইলে কি হবে? বাংলাদেশে ওনারা মৌলবাদের উত্থান করবেন, যেটা ওনার ঠেকাইতে পারবেন না। পাকিস্তান তো বৈশেই আছে আসার জন্য, নাকি? ঠিক নয় কি? তাহলে এখন এই যে গাঁজাখড়ি গল্প আর এইটা নিয়ে এখন প্রচুর টকশো হইতেছে, হ্যাঁ ভারত কি পাঠিয়ে দিচ্ছে কিনা, কাতারে পাঠিয়ে দিচ্ছে। আরে শেখ হাসিনা কাতার তো যাবেই না, কোনো আরব বিশ্বে তো উনি যাবে না। উনি কেন যাবে আরব বিশ্বে? আরব বিশ্বে উনি তো যাওয়ার দরকার নেই, উনি পাশাপাশি আছে। আমাদের যে সরকার গঠিত হয়েছিল যুদ্ধকালীন সরকার, সেই সরকার কোথায়? সেটাও ভারতে বসেই গঠিত হয়েছিল।
সবকিছু মিলে আপনি সব চিন্তা করেন, এদের এমন একটা কথা এইসব পত্রিকার, কালকে এরা তো পারে না যে কালকেই শেখ হাসিনার ফাঁসি দেওয়ার জন্য ফাঁসির দড়ি ভারত ওইখানে লাগাই দিছে শেখ হাসিনার গলায়, আর বাংলাদেশ থেকে এরা টাইম নাই না এখানে ঝুলাই দিছে শাহবাগের মোড়ে। অবস্থাটা তো এরকম না? এগুলো হচ্ছে সব ফালতু কথা, যে ওই হয়েছে সেই হয়েছে, এগুলো কিছু না। মূলত ভারত এখন কেন কথা বলতেছে না? কলকাতা মানে পশ্চিমবঙ্গের বিশাল একটা ইলেকশন চলতেছে, এই ইলেকশনের উপর নির্ভর করে অনেক কিছু। সুতরাং এই ইলেকশন নিয়ে এখন সবাই ব্যস্ত। সুতরাং এইসব বাংলাদেশের এইসব রাজনীতি নিয়ে কথা বলার মতন ভারতের কোনো টাইম নাই, যার কারণে বলতেছে না। ওদের ইলেকশন শেষ হইতে দেন, ইলেকশনটা শেষ হোক, এর 10-15 দিন পরে যায় বুঝবেন যে কি কি হইতেছে কি কি হইতেছে না। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল্লা সাথে আরো 3-4 জন ওনারা যায় ভারতের সকলের সাথে দেখা করছে, এমনকি তেল মন্ত্রীর সাথেও দেখা করছে, জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথেও দেখা করছে। বাংলাদেশ নিজেই বাঁচতেছে না, কিন্তু এইখানে এসে বললো যে আমরা শেখ হাসিনার ব্যাপারে কথা বলেছি, ওই বলেছি সেই বলেছি, হ্যান করেছি ত্যান করেছি, আমরা প্রচুর হুমকি দিয়েছি। ভারত অলরেডি পেশাব করা শুরু করে দিয়েছে, পাম্পা সহ কাজ হচ্ছে না। ঘটনাটা এমন না, জিওপলিটিক্সের ঘটনাটা এমন না। আর ভারত তার আশপাশের জিওপলিটিক্স খুব ভালো বুঝে, ওরা খুব ভালো জানে কাকে কোথায় দিয়ে কি কাজ করবে, এটা ভারত ভালো করেই জানে, এটাতে আপনার কোনো দ্বিমত হওয়ার কারণ নেই। সুতরাং ভারত জানে কখন কথা বলতে হবে, কারণ ভারতের যারা আছে তারা আমার আপনার মতো না, চাইলাম আইলাম আর কয়া দিলাম এরকম না। সুতরাং এই যে মানব জমিন বা অন্যান্য পত্রিকা যা নিউজ করতেছে, এগুলো আছে একেবারে ওনাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর আছে, কিন্তু আর কারো কাছে নাই পৃথিবীতে, ওনারাই একমাত্র মাস্টার মাইন্ড, ওনারাই জেনে গেছেন, সব ভুয়া কথা। সুতরাং ইলেকশনটা হয়ে যেতে দেন, দেখতে থাকেন কি কি হয়, সে পর্যন্ত সবাই একটু চোখ কান খোলা রাখেন। আসসালামু আলাইকুম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রিফাইন্ড আওয়ামী লীগ এবং ভারত সম্পর্কে আমাদের মানব জমিন পত্রিকা একটি রিপোর্ট করেছে। আমি একটু বলে রাখি যে মানব জমিনের যে অনুসন্ধানী প্রতিবেদনগুলো, সেইগুলোর প্রতি আমার মোটামুটি আস্থা আছে, এক ধরনের বিশ্বাসযোগ্যতা, তুমুল বিশ্বাসযোগ্যতা আছে মানব জমিনের প্রতি। নিশ্চয় সবগুলো সম্পর্কে নয়, এই না থাকাগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে রিপোর্টটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো সেটি অন্যতম। আমার কাছে একটু খটকা মনে হয়েছে এই রিপোর্টটি সম্পর্কে। আগে বলে নিই রিপোর্টটিতে আসলে কি বলা হয়েছে, অনেকেই হয়তো পড়েছেন, তারপরে একটু বলি ছোট করে। মানব জমিন নাকি জানতে পেরেছে পরিশোধিত বা রিফাইন্ড আওয়ামী লীগ গড়তে দুটি প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার, অর্থাৎ নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। ভারত সরকার নাকি প্রস্তাব দিয়েছিল যে শেখ হাসিনাকে ভারত ছেড়ে কাতার চলে যেতে হবে, না হয় নতুন আওয়ামী লীগ গড়তে তার সম্মতি দিতে হবে। শেখ হাসিনা নাকি দুটি প্রস্তাবই নাকচ করে দিয়েছেন ভিন্ন কৌশলে। মানবজমিন বলছে বাংলাদেশের নির্বাচনের আগে আওয়ামী লীগ যাতে অংশ নিতে পারে সে লক্ষ্য নিয়েই প্রস্তাব চালাচালি হয়েছিল, কিন্তু হাসিনা তার সিদ্ধান্তে অনড়। তিনি কোনো অবস্থাতেই ভারত ছাড়তে চান না, যেতে চান না কাতারে। তিনি মনে করেন কাতার যাওয়ার মানে হচ্ছে নেতৃত্ব ছেড়ে দেওয়া। একাধিক কূটনৈতিক সূত্র এই ইঙ্গিত দিচ্ছে যে হাসিনাকে বলা হয় তার নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন প্রায় অসম্ভব। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা সরকার যেসব গণহত্যা চালিয়েছে তা মানুষের মন থেকে এখনো মুছে যায়নি। মানুষ বিক্ষুব্ধ, প্রশাসনিক কোনো সমর্থন নেই, বাংলাদেশের কোথাও দলের কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই। সরকার বিদায় নিয়েছে, দলও বিদায় নিয়েছে, নেতারা হয় ভারতে কিংবা অন্য দেশে আশ্রয়রত, কর্মীদের বেশিরভাগই এখন পলাতক। দল পুনর্গঠনের কোনো চেষ্টা তদবির নেই। এই যে দল পুনর্গঠনের কোনো চেষ্টা তদবির নেই, এইটুকু বাদে শেষের অংশগুলো ঠিক আছে, যে নেতারা প্রায় নিরুদ্দেশ বা দেশের বাইরে, অধিকাংশ কর্মীরা কারাগারে, এগুলো সব ঠিক আছে। কিন্তু আর অন্য যে তথ্যগুলো অন্তত এই অংশটুকুতে দেওয়া হয়েছে তা আসলে কতটা তথ্য নির্ভর। আমার কাছে মনে হচ্ছে যে এই রিপোর্টটার অধিকাংশই যথেষ্ট অনুমান নির্ভর। এই যে গণ আন্দোলনের হত্যাকাণ্ডগুলোর পেছনে কারা দায়ী, কারা আসলে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, পেছনে বহির্বিশ্বের কারা নানান ধরনের ম্যাটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে এই আন্দোলনের সূচনা করেছে, এগুলো কি মানুষের এখন আর কোনো অজানা আছে?
বাইরের বিশ্বগুলো তো, বাইরের মিডিয়াগুলো তো কি নানান ধরনের অনুসন্ধানী রিপোর্ট এর মধ্যে প্রকাশিত হয়নি? মানে এখানে আর গোপনীয়তা বলে কিছু আছে? হ্যাঁ, অবশ্যই অজানা এখনো পর্যন্ত আমাদের কাছে অনেক কিছু রয়ে গেছে, সেগুলোও নিশ্চয়ই খুব শিগগিরই বের হবে। দলের কোনো অস্তিত্ব নেই, দৃশ্যমান কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, এটিও তো আমরা সবাই জানি। কিন্তু কেন দলের অস্তিত্ব দৃশ্যমান নয়, সে কথাও কি ব্যাখ্যা করে বলতে হবে? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করে রেখেছে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের নীতি নির্ধারকরা, এটা কি কারো অজানা? এখানে যে বলা হচ্ছে হাজার হাজার নেতাকর্মী কারাগারে, তাহলে দল তো নিষ্ক্রিয় থাকবেই। এখানে দৃশ্যমান হওয়ার আর কি আছে? আর সবাই যেখানে এটি জানে, সেখানে আওয়ামী লীগ নিয়ে যেখানে ভারতের এত ইন্টারেস্ট, ভারতের বিশ্বস্ত বন্ধু, ভারত এগুলো জানবে না? এবং আরেকটা প্রশ্ন করি এই অংশের বিপরীতে, ভারত যদি শেখ হাসিনাকে রাখতে নাই চায়, তাকে যদি কাতার যেতে বলেন, কাতার হোক আর যেখানেই হোক, তাকে যেখানে পাঠাতে চাওয়ার ইচ্ছা তারা ব্যক্ত করুক না কেন, মধ্য কথা তারা যদি ভারতে শেখ হাসিনাকে রাখতে না চায়, শেখ হাসিনার কি কোনো উপায় আছে ভারতে থাকার? মানবজমিন বলছে এই অবস্থায় দলের নেতাকর্মীদের মধ্যেই হাসিনার অবস্থান নড়বড়ে। এ নিয়ে কয়েক দফা বৈঠকের পর ভারত তাদের আগ্রহ অনেকটা হারিয়ে ফেলে এবং ঢাকা দিল্লির সাম্প্রতিক দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক আলোচনায় হাসিনা প্রসঙ্গ আসেনি, কথা হয়নি আওয়ামী লীগের পুনর্গঠন নিয়েও, এমনকি আলোচনায় উঠে আসেনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আনা অধ্যাদেশ আইনে পরিণত হওয়া বিলটিও। আমরা জানি ডক্টর খলিলুর রহমান আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে ভারত সফরে গেলেন, সেখানে তিনি সেখান থেকে অন্য আরেকটি সম্মেলনে যোগ দিতে গেলেন, কিন্তু সফরের সময় যে বৈঠকগুলো হয়েছে, সে দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোথাও প্রকাশ্যে আওয়ামী লীগ প্রসঙ্গে আসেনি, কথা আমরা সবাই জানি। কিন্তু দরজার ওপাশে পর্দার অন্তরালে যে আলোচনা হয়েছে, তাও তো বিভিন্ন মাধ্যমে আমরা খবর পাচ্ছি। আর শেখ হাসিনার অবস্থান নড়বড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে, এটিও বা আমরা কতটুকু বেশ তথ্য নির্ভর হিসেবে ধরে নিব? হ্যাঁ, শেখ হাসিনাকে নিয়ে দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে কোথাও কোথাও প্রশ্ন আছে যে এখনো পর্যন্ত দলের একজন ক্লিন ইমেজের মুখপাত্র নির্ধারণ করা গেল না, সেই সাবেকদের দিয়েই কাজ করানো হচ্ছে। এখনো পর্যন্ত যারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পাচার